স্থায়ী শান্তি ও ন্যাটোর সদস্যপদের বিনিময়ে প্রেসিডেন্ট পদ ছাড়তে প্রস্তুত আছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে হোয়াইট হাউস বলছে এ সপ্তাহে অবসান হতে পারে রাশিয়া ইউক্রেন সংঘাত। আরও জানাচ্ছেন শাওন মাহফুজ। ওয়াশিংটন মস্কোর দর কষাকষিতে পিষ্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চরম সত্যটা বলেই দিলেন। রোববার এক সংবাদ সম্মেলনে জানালেন, স্থায়ী শান্তি ও ন্যাটোর সদস্যপদ পাওয়ার বিনিময়ে প্রেসিডেন্ট পদ ছাড়তে প্রস্তুত তিনি। স্বৈরশাসক ইস্যুতে ট্রাম্পের মন্তব্যের জবাবে জেলেনস্কি বলেন, এতে তিনি বিরক্ত হননি, তবে একজন স্বৈরাচারী শাসক হয়তো বিরক্ত হতেন। এক দশক ধরে প্রেসিডেন্ট থাকা তার স্বপ্ন নয়। জেলেনস্কি চান কিয়েভ ও মস্কোর মধ্যে একজন মধ্যস্থতাকারীর চেয়ে বড় ভূমিকা রাখুক মার্কিন প্রেসিডেন্ট। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। সম্প্রতি ইউক্রেনকে একটি খনিজ চুক্তি করার প্রস্তাব দেন ট্রাম্প। ওই চুক্তি অনুযায়ী ইউক্রেনের বিরল খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রকে সরবরাহ করবে কিয়েভ। সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, এ বিষয়ে অগ্রগতি হয়েছে, চুক্তি করতেও প্রস্তুত তিনি। তবে এর আগে রাশিয়া যুদ্ধ থামাবে যুক্তরাষ্ট্রের কাছে এমন নিশ্চয়তা চেয়েছেন জেলেনস্কি। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, এই সপ্তাহেই অবসান হতে পারে রাশিয়া ইউক্রেন সংঘাতের। এই ব্যাপারে প্রেসিডেন্ট নিজেও আত্মবিশ্বাসী। কিয়েভের সঙ্গে চুক্তি করতে জোরে সোরে কাজ করছে ট্রাম্প প্রশাসন। To detail or to read out right now, the president, his team are very much focused on continuing negotiations with both sides of this war to end the conflict, and the president is very confident we can get it done this week. এমন পরিস্থিতিতে সোমবার ইউক্রেনে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের নেতারা। ইউক্রেনকে সমর্থন এবং দেশটির নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে কথা বলবেন তারা। বৈঠক হবে ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিষয়টি নিয়েও। Given a clear mandate and a pledge. শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।